যত রাতই হোক না কেন আজকে কিন্তু আমি লাইভে আসবই। আর একটা কথা বলতে এসেছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে, লাইভে এসে বললেই হতো, তাও বলতে এসেছি। অম্বুবাচী লেগে গেছে, আমার ঠাকুরকে তো আমি ঢেকে দিয়েছি, আশা করি তোমাদের ঠাকুরকেও তোমরা ঢেকে দিয়েছো, কিন্তু মায়ের সেবা দিতে ভুলো না। মায়ের সেবা অবশ্যই দেবে, কিন্তু সেই ভোগে তুলসী পাতা দেবে না, এবং এই অম্বুবাচী চলাকালীন মন্ত্র বলবে না, শুধু ধূপ প্রদীপ অবশ্যই দেখাবে, মন্ত্র কিন্তু কিচ্ছু উচ্চারণ করবে না, করতে নেই এই সময়, জানো তো। এবার ওই যে ঘরের বিটি কৃষ্ণকালী মায়ের মুখ ঢাকবে না, কিন্তু নিয়ম নাকিও চেঞ্জ করবে না, তাই কি সত্যি? তাহলে বাড়িতে হ্যাচারিতে ও লোক বলা জন্য তুমি ঢেকেছিলে? আচ্ছা, বাড়িতেও লোকে বলেছিল না? আচ্ছা, সেই বিষয় নিয়ে অবশ্যই আসবো। তান্ত্রিক মতে, সাধু মতে, মানে তন্ত্র মতে যারা পুজো করে, অবশ্যই তারাপীঠের মায়ের মন্দির বন্ধ থাকে না। তন্ত্র মতে অম্বুবাচী এই চলাকালীন যে তন্ত্র সাধনা মতে, মানে তন্ত্র মতে যারা পুজো করে তারা ভালো কাজ করে না, ঠিক আছে, একদম। আর সাধু মতে যারা পুজো করে তারা ভালো কাজ করে, সেটা নিয়ে আমি পুরোটা লাইভে বলবো, অবশ্যই বলবো। এমনিকে আমি সেই সময় যে কথাটা বলেছিলিস মেন্স অবস্থায় আমি মায়ের পুজো করব, আর এমনি আমি প্রতিবাদে নামিনি। আজকের পুরো ব্যাখ্যাটা, পুরো জিনিসটা সবার সামনে, পুরনো জিনিসটা তুলতে হবে আমায়। হ্যাঁ বন্ধুরা, অম্বুবাচীকালীন যদি মায়ের মন্দির তুই বন্ধ নাই করে থাকিস, অবশ্যই তুই তন্ত্রমতে বন্ধ করছিস না, তার মানে তুই ভাবে পুজো করিস না। তন্ত্র সাধনা অবশ্যই হয়। কামাখ্যা মন্দিরে যে সাধুরা, মানে সাধু বলছি, সাধু মতে তো নয়, তন্ত্র মানে তান্ত্রিকরা আসতো তো সোমবারে, একদম প্রমাণ হয়ে যাচ্ছে। তো যাই হোক, পুরো কথা তো আমি লাইভে বলবোই, এখন ভিডিওতে আমি বলবোই না, তবে আমি এইটুকু বলছি বন্ধুরা, খেলা শুরু। তুমি কখন কোন রূপ দেখাও, সেই রূপটা সবার সামনে আনবো। হ্যাচারিতে লোকে বলেছিল বলে তুমি বন্ধ করেছিলে, সোনা মায়ের মন্দির বন্ধ করেছিলে লোকে বলেছিল বলে, তাই। কিন্তু তোমার শুরুর ভিডিওটা তুমি যদি একটু দেখো, একটু, তাহলে তোমার মনে পড়ে যাবে এই জায়গাটা না তোমার পুরো ঢিলা, আর আমরা সযত্নে রেখে দিয়েছি। তখন তুমি কি বলেছিলে এই অম্বুবাচী নিয়ে, এবং হ্যাচারিতে কি বলেছিলে এই অম্বুবাচী নিয়ে, এবং মেন্স অবস্থায় কি করতে হয় না হয় তুমি সেটা বলেছিলে, সবটা মনে পড়াবো। তুমি ভুলে গেছো ঘরের বিটি, তুই ভুলে গেছিস, সেটা আমি প্রমাণ করব। তবে তোর বিনাশ হবে, তোর মা তোকে সব বলে দেয়, কিন্তু প্লেন দুর্ঘটনা হবে সেটা বলে না, কত মানুষের ক্ষতি হবে সেটা তোর সাথে কৃষ্ণকালী মা বলে না, শুধু মা বলে দেয় বলে ভগবানকে নিয়ে মিথ্যা কথা ছেলে খেলা করে ভিডিও করছিস, প্রচার করছিস। ভগবান তোকে সব বলে রে, মানুষের ক্ষতি হবে সেটা বলে না। এই যে দুর্ঘটনা ঘটতে চলেছে পরের মাসের 5 তারিখ থেকে 28 তারিখ অবধি, আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। কি হবে আমি নিজেও জানি না, একটু কৃষ্ণকালী মায়ের কাছে জিজ্ঞাসা করিস তো কি দুর্ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ, ওই ভাঙা বাবা নাকে কি বলে গেছে, নামটা আমি ভুলে গেলাম, একটু আগেই বলছিলাম কার সাথে কথা বলতে বলতে। তো যাই হোক, তোকে মা সব বলে দেয় না। আজকের লাইভের জন্য ওয়েট কর, নিজের মনটা আমার মানে চঞ্চল করছে এই অনাথ সৃষ্টি দেখার পর থেকে। জানি না, এখন আমি ঠান্ডা মতে কথা বলছি, তখন আমি ঠান্ডাভাবে কথা বলতে পারবো নাকি আমি নিজেও জানি না। আজ হলো অম্বুবাচী, বললাম না আজ খেলা হবে। মন্দির বন্ধ করেছিলিস, আবার মন্দির খোলার কদিন বাদেই বলেছিলিস মা বলেছে মেন্স অবস্থায় পুজো দিতে, আমি যদি পুজো নিতে পারি তুই কেন পুজো দিবি না, এই কথাটা বলেছিলিস না। আজকে সবটা পয়েন্টে সবার সামনে আমি আনবো, ওয়েট অ্যান্ড ওয়াচ। রাধে রাধে। আবার বলছিস আজকের লাইভে লোকে বলেছিল বলে আমি হ্যাচারিতে অম্বুবাচীর সময় মন্দির বন্ধ রেখেছিলাম, তাই বুঝি? তাহলে তো তোকে লোকে এখনও বলছে, তোর লাইভে তো তোকে এখনও বলছে যে মায়ের মুখটা ঢেকে দাও, মায়ের সেবা দাও। সেবা দিতে কিন্তু কোনো মন্দিরে বারণ নেই, একদম সেই ভোগে তুলসী পাতা থাকবে না, সেই ভোগ
নিবেদন করার সময় কোনো মন্ত্র থাকবে না, শুধু ভোগ নামিয়ে দিতে হবে আর ধূপকাঠি প্রদীপ দেখাতে পারবে। ঠিক আছে, বাকি কথাটা বন্ধুরা লাইভে হচ্ছে, ওয়েট অ্যান্ড ওয়াচ। যত রাতই হোক আমি আসবো, কারণ আজকে আমি প্রচণ্ড ব্যস্ত আছি। তোমাদেরকে আমি সবটা জানাবো, একটু দাঁড়াও, সবটা জানতে পারবে আমি কেন ব্যস্ত আছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকো। লাভ ইউ অল।